হঠাৎ করেই পুরো একটি শহর জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। পরে এই শহরের মানুষ কি বেঁচে ছিল জম্বি ভাইরাস থেকে? চলো 2018 সালে মুক্তি পাওয়া সেরা একটি জম্বি মুভির গল্প থেকে ঘুরে আসি। গল্পটি শুরু হয় অ্যান্ডি নামক একজন লোক এবং তার পরিবারকে নিয়ে। অ্যান্ডির পরিবারে তার ওয়াইফ এবং তার একমাত্র মেয়ে ছিল। অ্যান্ডি তার ওয়াইফ ও তার মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসত। তাদের শহরে একটি জম্বি ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এই কারণে অ্যান্ডি তার পুরো পরিবারকে নিয়ে একটি বোট হাউসে আশ্রয় নিয়েছে। এই বোট হাউসটি ছিল জঙ্গলের ভিতরে খুবই নির্জন এলাকায়। একদিন অ্যান্ডি তার বোট হাউসের বাইরে দুজন বাচ্চাকে দেখতে পায়। অ্যান্ডি বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করত, তাই সে দুটো বাচ্চাকে দেখতে পায় দূর থেকে হাই বলে। সে সময় বাচ্চাটির বাবা চলে আসে, অ্যান্ডির দিকে বন্দুক দেখায়, তার বাচ্চাদের কাছ থেকে দূরে থাকতে বলে। লোকটির ব্যবহার দেখে অ্যান্ডি খুবই অবাক হয় এবং তারপর সে তার বোট হাউসের ভেতরে চলে আসে। সেদিন রাত্রে অ্যান্ডির ওয়াইফ তাকে বলে, আমাদের কাছে আর মাত্র 3 দিনের খাবার রয়েছে, এজন্য খুব শীঘ্রই আমাদেরকে এখান থেকে বাইরের একটি শহরে যেতে হবে। আমি একটি শহরের কথা জানি যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গেলে আমরা অনেক খাবার জোগাড় করতে পারবো। কিন্তু অ্যান্ডি কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছে না। তবে সে নিজের জন্য নয়, বরং তার পরিবার ও তার ওয়াইফ ও তার মেয়ের জন্য রিস্ক নিতে চাচ্ছিল না, কারণ তাদের কিছু হয়ে গেলে অ্যান্ডি এটা সহ্য করতে পারবে না। অ্যান্ডি তার ওয়াইফকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করে। পরের দিন সকালে অ্যান্ডি দূর থেকে একটি ভাঙা বোট দেখতে পায়। অ্যান্ডির কাছে মনে হচ্ছিল বোটটির ভিতরে হয়তো অনেক খাবার থাকতে পারে, তাই সে সাথে সাথে বোটটির কাছে চলে যায়। এরপর অ্যান্ডি বোটের ভিতরে প্রবেশ করে। ভাগ্যক্রমে সে সেখানে প্রচুর পরিমাণে খাবার দেখতে পায়। হঠাৎ করেই অ্যান্ডির কাছে মনে হচ্ছিল যে তার বোটের আশেপাশে হয়তো কেউ রয়েছে, তাই সে দ্রুত সময় খাবার জোগাড় করে তার বোট হাউসে চলে আসে। খাবারগুলো জোগাড় করতে পারার কারণে অ্যান্ডির ওয়াইফ তার প্রতি অনেক খুশি হয়ে যায়। সে অ্যান্ডিকে রেস্ট নিতে বলে, কিন্তু তার ওয়াইফ মনে হচ্ছিল বোটটিতে হয়তো আরও অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে। এজন্য অ্যান্ডি ঘুমিয়ে যাওয়ার পর তার ওয়াইফ সেই বোটটিতে চলে যায়। যখন সে খাবার খুঁজতেছিল তখন ওই বোটটিতে থাকা একটি জম্বি তার উপর আক্রমণ করে। এতে সে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আর এই জম্বি ভাইরাসটি অন্য ভাইরাসের তুলনায় একটু ব্যতিক্রম ছিল। এই ভাইরাসে মানুষ আক্রান্ত হলে প্রায় 48 ঘন্টা সময় লাগত, অর্থাৎ 48 ঘন্টা পর সে পুরোপুরি জম্বিতে পরিণত হবে। অ্যান্ডি যখন ঘুম থেকে ওঠে তখন সে ফ্লোরে রক্ত দেখতে পায়, আর এতে সে বুঝতে পারে তার ওয়াইফকে হয়তো কোনো জম্বি অ্যাটাক করেছে। অ্যান্ডি তখন তার ওয়াইফকে পাগলের মতন খোঁজা শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার ওয়াইফকে ওয়াশরুমে খুঁজে পায়। সে দেখতে পায় জম্বি তার ওয়াইফের পায়ে কামড় দিয়েছে, ফলে সেখানে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। আর এই দিকে হাতে 48 ঘন্টা টাইম সেট করে রেখেছে। সে জানে 48 ঘন্টা পর সে এমনিতেই জম্বিতে পরিণত হবে। তখন অ্যান্ডি এই কথা বলে অ্যান্ডি তার ওয়াইফকে বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে কিছুতেই তার ওয়াইফকে হারাতে চায় না। অ্যান্ডি তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করব। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি আর আমার মেয়ে কিভাবে বাঁচবো। এরপর অ্যান্ডি তার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের হয়। তারা রাস্তাতে একটি গাড়ি খুঁজে পায়, আর সেই গাড়ি করে তারা এখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর অ্যান্ডিকে গাড়ি থামাতে বলে, কারণ সে তার মেয়েকে রোজ একটি ডাইপার চেঞ্জ করবে। কিন্তু এই দিকে সময় বেড়ে চলাতে অ্যান্ডির ওয়াইফকে এর শরীর খারাপ হতে থাকে। ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন অ্যান্ডিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর অ্যান্ডির ওয়াইফকে এর জ্ঞান ফিরে আসে। তখন কে বলে, আমাকে গাড়ি থেকে চলে যেতে দাও, না হলে আমি তোমাদেরকে এবং আমার মেয়েকে জম্বি ভাইরাসে আক্রান্ত করে ফেলবো। অন্তত আমার মেয়ের কথা ভেবে আমাকে ফেলে চলে যাও। কিন্তু অ্যান্ডি কিছুতেই তার ওয়াইফকে হারাতে চায় না, তাই সে অনেক বুঝিয়ে আবারও গাড়িতে তুলে। তারপর তারা আবার গাড়ি চালানো শুরু করে দেয়। কিছু সময় যাওয়ার পর তাদের গাড়ির সামনে একটি জম্বি ভাইরাস চলে আসে, ফলে কন্ট্রোল হারিয়ে তাদের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা লেগে যায়। এই কারণে তারা গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে যায়। তারপর অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় তার ওয়াইফকে পুরোপুরি একটি জম্বি ভাইরাসে পরিণত হয়ে যায়। সে কোনো উপায় দেখতে না পেয়ে তার মেয়েকে নিয়ে এসে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু যখনই তার মেয়েকে কোলে নিতে চাচ্ছিল তখনই তার ওয়াইফকে তার হাতে কামড় দিয়ে দেয়, ফলে অ্যান্ডি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সে কোনো মতোই তার মেয়ে রোজকে নিয়ে সেখান থেকে চলে আসে। রোজ এর মন খারাপ দেখে সে রোজকে হাসানোর চেষ্টা করে। এরপর অ্যান্ডি তার নিজের হাতেও তার ওয়াইফের সেই টাইমারের ঘড়িটি সেট করে নেয়। 48 ঘন্টা যেখানে সময় ছিল, 48 ঘন্টা পর অ্যান্ডি এমনিই জম্বিতে পরিণত হয়ে যাবে। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে বেশি চিন্তা হচ্ছিল। তারপর সে রোজকে তার পিঠে নিয়ে চলতে শুরু করে দেয়। চলার পথে অ্যান্ডি সেই জম্বিটিকে দেখতে পায় যার কামড়ে তার ওয়াইফ জম্বি হয়ে গিয়েছিল। গাড়ির সামনে দেখতে পেয়েছিল সেই জম্বিটিকে। অ্যান্ডি অনেক রেগে যায়, কারণ সে এই জম্বির কারণেই তারা অজ্ঞান হয়ে গিয়েছিল, ফলে সে তার ওয়াইফকে ট্রিটমেন্ট করানোর আগেই জম্বি হয়ে গিয়েছে। তখন অ্যান্ডি জম্বিটিকে মারতে যাবে, ঠিক এই সময় সেখানে থমেন নামে একটি মেয়ে চলে আসে।
সে অ্যান্ডিকে বলে, দয়া করে আমার বাবাকে মেরো না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। অর্থাৎ সে এখানে বোঝানোর চেষ্টা করতেছে থমেন হলো এই জম্বিটির মেয়ে। সে পাথরের সাহায্যে তার হাত কেটে ফেলে, আর তার হাত কেটে সেই রক্তগুলোকে মাটিতে ছিটিয়ে দেয়। এতে তার বাবা এই রক্তের গন্ধগুলোকে ফলো করতে করতে একটি পাহাড়ের ভেতরে চলে যায়, আর থমেন সেই বাবাকে নিয়ে সেখানেই চলে যায়। এরপর চলতে চলতে অ্যান্ডি শহরে পৌঁছে যায়, যে শহরের বিষয়ে অ্যান্ডির ওয়াইফ তাকে বলেছিল। সেখানে একটি স্কুল দেখতে পেয়ে স্কুলটির ভিতরে প্রবেশ করে। অ্যান্ডি পুরো স্কুলটিকে ঘুরে দেখছিল। হঠাৎ করেই সে এখানে একটি ক্লাসরুমে অ্যাডা নামের একটি টিচারকে দেখতে পায়। অ্যান্ডি তখন অ্যাডার কাছে সাহায্য চায়। এরপর অ্যাডা অ্যান্ডির ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। সে অ্যান্ডিকে তার মেয়েকে নিয়ে আজ রাতটা এখানেই কাটাতে বলে। অ্যান্ডি অ্যাডার ব্যবহার দেখে খুব খুশি হয়ে যায়। অ্যান্ডি মনে চিন্তা করে রোজকে সে অ্যাডার কাছেই রাখবে, কিন্তু সে রাতের বেলায় দেখতে পায় অ্যাডার মাথায় কিছু চুল নেই। তাই সে বুঝতে পারে অ্যাডা হলো ক্যান্সারের পেশেন্ট। অ্যান্ডি চিন্তা করে তার মেয়ে অ্যাডার কাছে রেখে যাওয়ার পর অ্যাডা যদি মারা যায় তাহলে তার মেয়েকে দেখার মতন কোনো মানুষই থাকবে না। এই কারণে সে অ্যান্ডিকে অ্যাডার কাছে রাখার ডিসিশন পরিবর্তন করে। পরের দৃশ্যে আমরা থমনের মাকে দেখতে পাই। সে গ্রামের লোকদেরকে নিয়ে জম্বিদের সাথে লড়াই করতেছিল, কিন্তু সে আশেপাশে থমানকে দেখতে পায় না। থমানকে দেখতে না পেয়ে সে অনেক চিন্তিত হয়ে যায়। তাই সে এখান থেকে থমানকে খুঁজতে শুরু করে দেয়। অন্যদিকে থমান তার বাবাকে নিয়ে একটি পাহাড়ের গুহাতে লুকিয়েছিল। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।